জগন্নাথ মন্দিরে এবার ঘটল বিস্ফোরণ। 29শে মে জগন্নাথ মন্দিরে সুপ্রসিদ্ধ চন্দন যাত্রার সময় যখন মহাপ্রভু জগন্নাথ নরেন্দ্র সরোবরের জলের মধ্যে ভক্তদের সামনে নৌকা বিহার করছিলেন, তখন হঠাৎ করেই এক ভয়ানক বিস্ফোরণ হয়, যার কারণে কিছু লোক মারাও যান এবং অনেক মানুষ গুরুতর আহত হন। আর অবাক করার বিষয় হলো, এই ঘটনা ঘটার ঠিক দুদিন আগে উড়িষ্যার আকাশ রক্তের মতো লাল হয়ে যায়, একদম ওই রকম যেমনটা আজ থেকে প্রায় 600 বছর আগে ভবিষ্যমালিকায় লেখা হয়েছিল। আর এখন প্রত্যেক প্রভু জগন্নাথ দেবের ভক্তের মুখে একটি কথা, যে প্রভু জগন্নাথ দেব রেগে গিয়েছেন। অর্থাৎ এখন স্পষ্ট সংকেত প্রভু দিয়েই দিলেন যে আমাদেরকে এবার অন্তিম সংহারের জন্য প্রস্তুত হতে হবে। বন্ধুরা, উড়িষ্যার পুরী মন্দিরে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে একটানা 42 দিন পর্যন্ত চলে প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা। এটি পুরীর জগন্নাথ মন্দিরে একটি গুরুত্বপূর্ণ রিচুয়াল। প্রভু জগন্নাথ দেবকে ভীষণ গরম থেকে মুক্তি দেওয়ার জন্য এই পর্ব পালন করা হয়, যেখানে প্রভু তার শরীরে চন্দনের প্রলেপ লাগিয়ে পবিত্র নরেন্দ্র সরোবরের জলে নৌকা বিহার করেন। কিন্তু পরশুদিন অর্থাৎ 29শে মে এই দিন জগন্নাথ দেব যখন চন্দন যাত্রা করছিলেন, তখন এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাকে নিয়ে মানুষ আজ বিষণ্ণ রয়েছেন। এদিন রাতে যখন ভগবানের নৌকা বিহার করা হচ্ছিল, তখন হঠাৎ করেই হাজারের ভিড়ে ভক্তদের সামনেই ভয়ানক বিস্ফোরণ হয় এবং দেখতে দেখতে 30 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হন। এখনো পর্যন্ত তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, বাকিদের অবস্থা গম্ভীর। এই ঘটনা নরেন্দ্র সরোবরের কাছে আতশবাজি রাখার কারণেই হয়েছে, অর্থাৎ ফায়ার ক্র্যাকার্সগুলিকে ঠিকভাবে দেখাশোনা না করার কারণে তাতে আগুন ধরে যায় আর বিস্ফোরণ ঘটে। কিন্তু এর পরেও আরও একটি ঘটনা ঘটে। আহত মানুষদের যখন পুরীর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে কোনো ডাক্তারই ছিল না, যার কারণে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। চন্দন যাত্রার ইতিহাসে আজ পর্যন্ত এমন দুর্ঘটনা কোনোদিনও হয়নি, যার কারণে সবার মুখেই খালি একটি কথা, জগন্নাথ দেব ক্রোধিত হয়ে উঠেছেন। এখন এর পেছনে কি কারণ রয়েছে? আসলে চন্দন যাত্রার নিয়ম নীতিগুলিকে নিজেদের সুবিধার্থে পরিবর্তন করা, সেবায়িত প্রশাসনের সুবিধা অনুযায়ী নৌকা বিহারকে সঠিক সময় না করে বিলম্ব করা, জগন্নাথ দেবকে রাজনীতিতে টেনে তাকে অপমান করা, আর মন্দিরের গর্ভগৃহের ভেতরে রত্ন ভাণ্ডার নিয়ে ভক্তদেরকে খোলাখুলিভাবে না বলা, এইসব কারণের জন্যই আজ জগন্নাথ ধামে এইসব ঘটনা ঘটছে। এখন কিছু মানুষ ভাবতে পারেন, একটি দুর্ঘটনাকে কেন আমি অন্ধবিশ্বাসের সঙ্গে জুড়ে দেখছি? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, এমন ঘটনা প্রত্যেকবার ঘটেছে যে যখন জগন্নাথপুরী ধামের ভেতরে নীতির উল্লঙ্ঘন করা হয়েছে, ততবার মন্দিরের বাইরে বা ভেতরে কোনো না কোনো অঘটন ঘটেছে। একবার এমন ঘটনা ঘটলে আমরা সেটিকে অ্যাক্সিডেন্ট বলতেই পারতাম, কিন্তু এই ঘটনার ঠিক 2 দিন আগেই অর্থাৎ 27শে মের দিন সন্ধেবেলায় উড়িষ্যার আকাশ সিঁদুরের মতো লাল হয়ে যায়। এটিকে নিয়েও 600 বছর পূর্বে ভবিষ্যমালিকাতে সন্তগুরু অচ্যুতানন্দ দাসজি বলেছিলেন যে যখন আকাশ লাল দেখতে পাওয়া যাবে, তখন সংসারে ভয়ানক সংহার হবে। আমি কটা উদাহরণ দিচ্ছি, যেগুলি শুনলে আপনি আরও এটিকে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন কার্গিল যুদ্ধের আগে উড়িষ্যার আকাশ লাল হয়ে যায়, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আগে উড়িষ্যার আকাশ লাল হয়ে যায়। এটি কোনোভাবেই কোইন্সিডেন্স নয় বন্ধুরা। ভারতে কোভিড ছড়ানোর আগেও জগন্নাথ মন্দিরের আকাশ লাল হয়ে যায়। তাহলে কি 2024-এ উড়িষ্যার আকাশ এমনভাবে লাল হয়ে যাওয়া এবং 2 দিন পরেই চন্দন যাত্রায় বিস্ফোরণে ভক্তদের প্রাণ হারানো, এটি কি প্রভু জগন্নাথ দেবের কোনো নতুন সংকেত? আর ভারত তথা বিশ্বের ওপরে কি কোনো নতুন বিপদ ঘটবে? এর উত্তর হলো হ্যাঁ, কিছু একটা বড় তো ঘটবেই, এবং দেখার যে সেটি কখন হয়। মহাপ্রভু জগন্নাথ দেবের সংকেত ও 600 বছর পুরনো ভবিষ্যৎবাণী আজ কলিগ্রসিত মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে হে মানব জাতি, এখন তোর অন্তিম তোর সামনেই দাঁড়িয়ে আছে। তোর কাছে এখন 2টি রাস্তা রয়েছে, হয় কলির পক্ষে থেকে নিজের অন্তিমকে গ্রহণ কর, আর না হলে সত্যের পথে চলে এই অন্তিম কালকে অনুভব কর। বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে একটি লাইক করে তাকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ঘটনাটি প্রত্যেক মানুষের জানা প্রয়োজন। অনেক বুদ্ধিজীবী আছেন যারা বলবেন যে জগন্নাথ মন্দিরে এতজন রথযাত্রী কেন আসেন, এর থেকে তো বাড়িতে বসে থাকা ভালো। আর এত পরিমাণ রথযাত্রার রিসোর্স ব্যবহার করা হচ্ছে, তার বদলে তো কতগুলি গরিব মানুষকেও খাইয়ে দেওয়া যায়। এখন এই ভিডিওটি তাদের চোখ খুলে দেবে, যারা ভগবানের অস্তিত্ব নিয়ে, ভগবানের মহিমা নিয়ে সব সময় প্রশ্ন তুলে যায়। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ধন্যবাদ।